এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখো, আমি আজকে আমার নিজের লুক দিয়ে ভিডিওটা শুরু করেছি। আমি এক জায়গায় গিয়েছিলাম, সেখানে এভাবে সাজিয়েছিল। অফিস থেকে বের হয়ে এই জায়গা গিয়েছিলাম। এখানে একটা বড় প্রোগ্রাম আছে, যেখানে আমার হাজবেন্ড আসছে, সেখানে আমাকেও বলছে আসার জন্য, তাই আমি আসছিলাম। চলে এসেছি বাসায় এসে ভাত খেয়েছি কিভাবে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। খেয়েছি সেটা অফ ক্যামেরায়। তারপরে দেখো, বাসায় এসে কিন্তু তাড়াহুড়া করে ইলিশটা ভিজিয়ে রান্না করেছিলাম কচুর গাডি আর কাঁচকলা দিয়া, আর আলু দিয়া টমেটো দিয়ে রান্না করেছিলাম শিং মাছ। দুইটা তরকারি আমি একই নিয়মে ঝোল রান্না করেছি, তার কারণ আমি যেহেতু তাড়াহুড়ায় থাকি, তাই তাড়াহুড়া করে যে রান্নাগুলা করি সেগুলা কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করি। যাই হোক, অনেকেই আমাকে বলেছে যে শিক্ষক রান্না শিখাচ্ছে, আমরা দেখছি। এটা হয়তো কেউ খুশি হয়ে বা আমাকে খোঁচা মেরে কমেন্টটা করেছে, তার জন্য আমি বলবো যে ধন্যবাদ আপনারে। আপনি যদি মনে করেন আমি আপনার রান্না করার মাস্টার, রান্না শিখানোর মাস্টার, তাহলে আমি আজকের জন্য আপনার রান্না করার মাস্টার হয়ে গেলাম। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনা করব। আর একে একে কিন্তু আমি দুইটা রান্না একই নিয়মে রান্না করে ফেলেছি, রান্না করে রেখেছি ফ্যামিলির জন্য। আর একই রকমের দুইটা দস্তার কড়াই বসাই দিয়েছি। এই কড়াই দুইটার বয়স অনেক, আমার অনেকগুলি কড়াইয়ের বয়স অনেক। আমার কিন্তু ননস্টিক আছে, কড়াই হাঁড়ি পাতিল এগুলো আছে, যেগুলো আমি ব্যবহার করি না। তার কারণ আমি তো জানেন তাড়াহুড়ায় থাকি, আমার এগুলো ধুইতে অনেকটাই কষ্ট হয়। আর আমার যেহেতু হ্যান্ড হেল্পিং নাই, তাই আমি চাই শর্টে সব করতে, শর্টে সব ধরনের কাজ করতে। তাই হাতের কাছে সব সময় যেগুলো থাকে সেগুলোতেই আমি রান্নাবাড়া করি। আর যেগুলো একটু দূরে থাকে ওগুলো আমি কখনো নামিয়েও দেখি না। বিশেষ করে বিশেষ বিশেষ সময় আমার হাজব্যান্ড যদি নামিয়ে দেয়, তাহলে আমি সেগুলো ব্যবহার করি, নতুবা আমি ব্যবহার করি না। আমার কিন্তু সব ধরনের হাঁড়ি পাতিলেই ডবল ডবল আছে, যেগুলো আমি হয়তো আপনাদের মাঝে অনেক আগের ভিডিওতে দেখিয়েছি, এখন আর সম্ভব না। তার কারণ এখানে একেবারেই আমার কোনো হ্যান্ড হেল্পিং নাই। আগে তাও দুই একজন এসে একটু করে দিয়ে যাইতো, কিন্তু এখন একেবারেই নাই। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার পরাণের ভাই বোন, আমি সার্থক হব। যদিও অনেক আগের ভিডিওতে আমি আমার নিজের কথা বলতাম যে আমার পচা ভিডিও, আসলে আমি তো ওইরকমভাবে সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্ট করি না আমার ভিডিও। আমি জাস্ট আমার লাইফে, এত ব্যস্ততার ভিতরে আমার লাইফে আমি কিভাবে দিন যাপন করি তার কিছু অংশ আমি দেখাই। সেটা শুধুমাত্র আমার আশেপাশে যারা বিলং করে বা আমার আশেপাশে যারা থাকে, বিশেষ করে আমার আত্মীয় স্বজনরা, যারা ভাবে যে আমি খুব সুখে আছি, সুখে থাকি, তাদের জন্য। তারা যদি একবার উপলব্ধি করে যে একটা মেয়ে সকাল 7:30 থেকে 2:30-3টা অবধি বাসার বাহিরে থাকে, তারপরে বাসায় এসে রান্না করে গরম গরম খায়, তাই সেই অনুযায়ী যারা হাউস ওয়াইফ চাকরি করে না, তাদের তো উচিত একেবারে সব সময়ের জন্য নতুন রান্না করা, নতুন গরম গরম খাওয়া, এবং আত্মীয় স্বজন আসলে একবারে বেডটি বিছানার উপরে দেওয়া। যেটা আমি ব্যস্ত থাইকে আমার আত্মীয় স্বজনরে করি, যে বেডটি বিছানার উপরে দেই। যাই হোক, আমি এই কথাগুলো অনেকেরই উদ্দেশ্য করে বলি, তার কারণ যারা আমার আশেপাশে থাকে, যারা আমার রক্তের, যারা আমাকে নিয়ে অনেক ধরনের চিন্তা করে, ভাবনা করে, ভালো ভাবনা, খারাপ ভাবনা, বা অনেক কিছু আমাকে নিয়ে চিন্তা করে, আমাকে ঘিরে তাদের অনেক স্বপ্নও থাকে, আবার আমাকে ঘিরে তাদের অনেক স্বপ্ন ভেঙেও যায়, তাদের উদ্দেশ্যে আসলে এই ভিডিওগুলো করি, আমি করে রাখি, যে আমি আমার ব্যস্ত লাইফে এইভাবে খাই। তাহলে তোমরা হয়তো একেবারে শুয়ে বসে খাও, তারপরও তোমরা কেন ভালো থাকো না, তারপরও তোমাদের কেন এতটাই সমস্যা থাকে, বা তোমরা কেন মানুষকে নিয়ে এতটাই পড়ে থাকো। আমি তো এত করে পরিশ্রম করেও আমার ফ্যামিলির জন্য আমি যেরকম পারি সেরকম করে খাওয়াই। তাহলে তোমাদের ফ্যামিলির বিচার কেন আসে যে তারা পানি ভাত খায়, তারা গরম ভাত খাইতে পারে না, তোমরা ঘুম থেকে দেরি করে ওঠো। আমার লাইফকে তোমরা অনেকেই যার যার অবস্থানে থেকে অনেক কিছু চিন্তা করো, ভাবনা করো, অনেক কিছু নিয়ে তোমরা স্বপ্ন দেখো আমার লাইফকে,
কিন্তু আমার লাইফের মতন হইতে গেলে এই রকম কি করতে পারবা? অফিস থেকে এসে গোসল না করে রান্না বসিয়ে দিয়ে তারপরে গোসলে গিয়ে গোসল থেকে এসে বাকি রান্নাটা দেখে নামিয়ে পরে ভাত খাওয়া, তোমাদের এত সহ্য থাকবে? থাকবে না। তারপর যদি তোমরা আবার আমার ঘরের মেহমান হয়ে আসো, তোমাদেরকেও আমার গরম গরম অফিস থেকে এসে রান্না করে গোসল করে তোমাদের প্লেটে দিতে হয়। তোমরা কি একবারও এগুলো উপলব্ধি করো? করো না। তোমরা আমার অনেক আত্মীয় স্বজন আছো যারা অনেক কোটিপতি, সত্যিকারের কোটিপতি। আমার বাবা আমার কাছে কোটিপতি ছিল, আবার এবং এখনও আমার বাবা কোটিপতি, কারণ আমার বাবা অনেক সম্পত্তি রেখে গেছে যেগুলা আমার আত্মীয় স্বজন খাওয়ার জন্য হাক করে থাকে এবং অনেকটাই আমার ভাই বোনদেরকে কষ্ট দেয়। যাই হোক, এগুলো আমি আসলে ব্যক্তিগত কথা বলতে চাই না, তবে বলে রাখা কিছু কিছু দরকার আছে, ভালো এগুলা বলে রাখা, প্রজন্ম দেখবে। এভাবে কিন্তু আমার রান্না বাড়াটা তোমাদের মাঝে আমি কথা বলতে বলতে শেষ করে ফেলেছি। আর দুইটা রান্নাই ঝোল কিন্তু খুব টেস্ট হয়েছিল। জানোই তো, যেহেতু আমি ছোটোখাটো একটা জব করি বা যে জবেই করি সেটা আমার কাছে অনেক কিছু, যেটা দিয়ে আমার রিজিক আসে। আর দেখো, গাঠির তরকারি রান্না করেছিলাম কাঁচকলা দিয়ে, একটা ছোটো ইলিশ দিয়ে, আর শিং মাছ দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে ঝোল। তোমরা সবাই ভালো থাকবা, আমার চ্যানেলের সাথে থাকবা, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। হ্যাঁ, আমার চ্যানেল দেখতে কিন্তু ভুলবা না। আর তোমাদেরকে কত কথাই বলতে চাই, বলি, বা অনেক সময় কথা বলতে গিয়ে ভুল হয়ে যায়, কমেন্ট লিখতে গিয়ে ভুল হয়ে যায়, সেগুলো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। বেল আইকনটি অন করে রাখবা, অল অপশনটি চালু করে রাখবা। যা যা করণীয় ভিডিওতে করা দরকার সব তোমরা করবা, কারণ তোমরাই তো আমার নতুন এবং পুরান পরাণের ভাই বোন। তোমাদেরকে নিয়েই আমার এগিয়ে চলা, তোমাদেরকে নিয়েই কিন্তু আমি এত দূর এসেছি, তোমাদেরকে নিয়েই পথ চলতে চাই অনন্তকাল। আর যতদিন আমি বেঁচে থাকবো, আমি ভিডিও দেবো, ততদিন তোমাদের মাঝে তো আমি এভাবেই আসবো। আর দেখতেই তো পাও যে আমি কিছু কিছু সময় এই ধরনের অনুষ্ঠান অ্যাটেন্ড করি, অল্প একটু সময়ের জন্য ভিডিও করি, বা পরে আমি আমার হাজব্যান্ডের সাথে চলে আসি। আর দেখো, তারপরে যে আরেকটু দৃশ্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার তো খুব ভালো লাগে এইসব খোলামেলা আকাশে অক্সিজেনের মাঝে থাকা, আর হাওয়াটাও অনেক সুন্দর হয় একবার খোলামেলা, কিন্তু অনেক বাতাস আসে, পরিবেশটাও ভালো লাগে। আর অনেক গাড়ির শব্দ থাকবে আজকে আমার ভিডিওতে, সেটাও একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।